আচ্ছা, গত ক্লাসে আমরা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারের যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখছিলাম, যে কিভাবে ক্যামেরা র ফিল্টার করে আমরা ইমেজের কালার কারেকশন গুলো ঠিক করতে পারি। আমরা এদিক থেকে আমাদের যে বেসিক অপশনটা আছে, বেসিক অপশন দেখেছিলাম, এবং তার পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে কার্ভ। আচ্ছা, কার্ভ অপশনের যে বিষয়টা, এটা আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, অথবা আমরা কার্ভের একটু জাস্ট অ্যাডভান্স বিষয়গুলো দেখি, কজ এখানে অলরেডি হাইলাইট, লাইট, ডার্ক, শ্যাডো দেওয়া আছে, যেটাকে আপনি বাড়ালে কমালে আপনি মোটামুটি এই দিক থেকে আপনার কাজটাকে কমপ্লিট করে ফেলতে পারেন। তো আমরা যদি কার্ভের কাজটাকে নর্মালি দেখতে চাই, আমাদের দেখেন আমাদের যে লেয়ার প্যানেলটা আছে, লেয়ার প্যানেলের ঠিক নিচে যদি আমরা একটু চলে আসি, এই যে অপশনটা আছে, এই অপশনের অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি, এইখান থেকে আমরা কার্ভস নামে একটা অপশন পাবো। আমরা জাস্ট কার্ভস এর উপর ক্লিক করব। যখন আমরা কার্ভস এর উপর ক্লিক করলাম, তখন দেখেন আমাদের কার্ভস অপশনটা কিন্তু এদিক থেকে চলে আসলো, এবং কার্ভস এর আজকে আমরা টোটালি কার্ভস এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখেন, তো কার্ভস এর এই যে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই লাইনের মাধ্যমেই বেসিক্যালি হচ্ছে আমাদের কালার গুলাকে কন্ট্রোল করা হয়। আপনি যদি উপরের দিকে আপনার এই লাইনটাকে উপরের দিকে নিয়ে যান, জাস্ট উপরের দিকে যদি নেন, তাহলে কোনো কিছু গ্রো হবে বা আপ হবে, বা যে কালারটা আপনি দিচ্ছেন ওই কালারটা বেশি ভাবে আপনার ইমেজের মধ্যে প্রভাব ফেলবে। আপনি যদি নিচের দিকে নিয়ে আসেন, তাহলে ওই কালারটা কমবে বা কোনো কিছু ডাউন হবে। উপরের দিকে গেলে আপ, নিচের দিকে গেলে ডাউন। আচ্ছা, এখন এই যে যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলোর মধ্যে দেখেন আমরা কিছু বক্স দেখতে পাচ্ছি, যেমন এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা box। এই যে যে বক্স গুলো আছে, এই বক্স গুলোর দেখেন এইখানে যে কমন পয়েন্ট গুলো আছে, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। এই যে যে পয়েন্ট গুলো আছে দেখেন, একটা, দুইটা, তিনটা। এই যে তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্ট কিন্তু তিনটা কালারকে ডিফাইন করে। এবং আমাদের দেখেন এই লাইনটা যেখান থেকে স্টার্ট হয়েছে এইটা একটা পয়েন্ট, এবং যেখানে ইন্ড হয়েছে সেটা একটা পয়েন্ট। টোটাল এখানে আমরা পাঁচটা পয়েন্ট দেখতে পাচ্ছি। প্রথম এইখানে যে পয়েন্টটা আছে, দেখেন এই যে যে পয়েন্টটা, স্টার্টিং যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমাদের ব্ল্যাক কালার গুলাকে ডিফাইন করে। ব্ল্যাক কালার অর্থাৎ যেখানে যেখানে ব্ল্যাক কালার আছে, সেই ব্ল্যাক কালারটাকে আপনি জাস্ট এই পয়েন্টের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। ব্ল্যাকের পরে এই যে যে পয়েন্টটা থাকে, এই পয়েন্টটা হচ্ছে শ্যাডো। অর্থাৎ দেখেন আপনার ফেসের মধ্যে যদি কোথাও শ্যাডো থাকে, আপনার ফেসের মধ্যে যদি কোথাও শ্যাডো থাকে, লাইক দেখেন এই যে ইমেজটা আছে, এইখানে আপনার এটা কিন্তু পিওর ব্ল্যাক না, তার মানে কি এটা শ্যাডো। আপনি যদি ফেসের এই অংশের দিকে আসেন, দেখেন এই এই যে যে অংশগুলো আছে এগুলো কিন্তু শ্যাডো। তো এই যে যে অংশগুলো আছে, এই অংশগুলো কিন্তু এক একটা শ্যাডো। লাইক ধরেন যে এই পাশে যে হাতের যে অংশগুলো দেখেন, এগুলো হচ্ছে শ্যাডো। তো আপনার যেটাকে একদম পিওর ব্ল্যাক না, সেটাই বেসিক্যালি কিন্তু হচ্ছে আপনার শ্যাডো। তো এইটা হচ্ছে আপনার ব্ল্যাক পয়েন্ট, এটা হচ্ছে আপনার শ্যাডো পয়েন্ট। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে মিড পয়েন্ট। এই মাঝের যে অপশনটা, এটা হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্টটা কি? যেটা আপনার না হাইলাইট, না ব্ল্যাক, না শ্যাডো, মানে আপনার মাঝামাঝি একটা পারফেক্ট কালার টোনে থাকে, সেইটাই বেসিক্যালি হচ্ছে আপনার মিড টোন। যেমন দেখেন এইখানে আপনার এই হোয়াইট অংশটা কিন্তু আপনি বলতে পারেন যে এখানে হাইলাইট, ঠিক আছে। কজ আপনার এখানে ফেস স্কিনটা কিন্তু মোটামুটি দেখেন এই যে কালার টোনটা আছে, এই কালার টোনটা কিন্তু মোটামুটি সব জায়গায় অ্যাপ্লাই হচ্ছে। আপনি যদি টোটাল ইমেজটাকে ফলো করেন, তাহলে দেখেন এই কালার টোনটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই হয়েছে। এই কালার টোনের বাইরে যেটাই যাচ্ছে আপনার ফেসের মধ্যে, সেটা হয়তোবা হাইলাইট, না হলে শ্যাডো, না হলে আপনার হচ্ছে ব্ল্যাক। এই বিষয়গুলো কিন্তু চলে আসতেছে। তো এই কালারটাকে এইখানে আমরা বলছি মিড টোন, ঠিক আছে। এখন এই পয়েন্টটা তাহলে মিড টোন, তাহলে এই পয়েন্টটা গেল আপনার ব্ল্যাক, এটা গেল শ্যাডো, এটা গেল মিড টোন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হাইলাইট। হাইলাইট কোনটা? হাইলাইট আপনার ফেসের মধ্যে যেটা প্রবাবলি বেশি দেখা যাচ্ছে, যেমন এই যে এই কালারটা হাইলাইট, এই হোয়াইট কালারটা এখানে হাইলাইট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট। আপনার ইমেজের মধ্যে যেমন এই অংশটা দেখেন অনেক বেশি হোয়াইট, এই অংশগুলো দেখেন হোয়াইট। তো হাইলাইট আর হোয়াইটের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে, যেমন হচ্ছে আপনার শ্যাডো আর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা ডিফারেন্স থাকে। সো এই পয়েন্টগুলো আমরা জাস্ট চিনলাম। তাহলে এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে হাইলাইট, এটা হচ্ছে মিড টোন, এটা হচ্ছে আপনার কি বলেন তো শ্যাডো, আর এটা হচ্ছে ব্ল্যাক। তো এই পয়েন্টগুলো চিনলেন। এখন এই পয়েন্টকে ধরে ধরে আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। লাইক ধরেন আপনার মনে হলো যে আপনার মিড টোনটাকে একটু বাড়ানো প্রয়োজন, তাহলে আপনি মিড টোনের পয়েন্ট কোনটা? আপনার মিড টোনের পয়েন্ট কিন্তু এইটা। আপনি জাস্ট সিম্পলি ভাবে জাস্ট এই পয়েন্টকে ক্লিক করে এইভাবে যদি একটু ড্রাগ করে নিয়ে যান, দেখেন আপনার মিড টোনটা কিন্তু অনেকটা কি হয়ে যাচ্ছে, ব্রাইট হয়ে যাচ্ছে। দেখেন এখন আপনি যখন আপনার মিড টোনটাকে ব্রাইট করতে যাচ্ছেন, স্বাভাবিকভাবে দেখেন আপনার এদিক থেকে শ্যাডো,
এদিক থেকে হাইলাইট, দুইটাই কিন্তু মুভ হয়ে গেছে। আপনি এবার কি করতে পারেন তাহলে, এই যে পয়েন্ট আছে দেখেন, এই পয়েন্ট বরাবর এসে এই হাইলাইটটাকে এইভাবে ড্রাগ করে একটু কমিয়ে দিতে পারেন, জাস্ট হাইলাইটটাকে একটু কমিয়ে দিতে পারেন। এখন আপনি যখন হাইলাইটটাকে কমাইলেন, কমানোর পরে আপনার হাইলাইটটা কিন্তু কমে গেছে, দেখেন হাইলাইট কিন্তু কমে গেছে, এই যে রেড রেড যে ভাইবস গুলো ছিল, হাইলাইটটা কিন্তু কমে গেছে। আপনি এদিক থেকে আপনার যে শ্যাডো মোডটা আছে, শ্যাডো মোডটাকেও চাইলে এবার কমিয়ে দিতে পারেন। তাহলে দেখেন আপনার মিড টোনের যে কালারটা, সেই কালারটা কিন্তু শুধু বাড়তেছে। আপনার শ্যাডো কালারটা আপনি কমাইলেন, হাইলাইট কালারটাকে আপনি কমাইলেন। আপনি চাইলে কিন্তু হাইলাইট কালারটাকে আরো এদিক থেকে কমিয়ে দিতে পারেন, দেখেন হাইলাইট কালারটাকে আরো কমিয়ে দিতে পারেন। এন্ড আপনি যদি এবার এইটাকে কন্ট্রোল করেন দেখেন, তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারতেছেন আপনি পয়েন্ট গুলোকে কিভাবে কন্ট্রোল করতেছেন। দেখেন আপনি জাস্ট এই কাজগুলো কিন্তু করে ফেলতে পারেন। আমরা এটাকে রিসেট করে ফেলি দেখেন। এখন একটা বিষয় হচ্ছে, আমি যখন একটা পয়েন্টকে কন্ট্রোল করতে চাচ্ছি, আমার আরেকটা পয়েন্ট কিন্তু অটোমেটিক্যালি মুভ হচ্ছে। তাহলে আপনি এইখানে এই পয়েন্টগুলোকে কিভাবে কন্ট্রোল করতে পারেন? আপনি চাইলে পয়েন্টগুলোকে লক করে দিতে পারেন। কিভাবে? যেমন ধরেন আমি এই পয়েন্টের উপর একটা ক্লিক করলাম, দেখেন একটা পয়েন্ট ক্রিয়েট হইলো। আমি এইটার উপরে এসে একটা ক্লিক করলাম, এইখানে আরেকটা পয়েন্ট ক্রিয়েট হইলো। আমি এইটার উপরে এসে একটা ক্লিক করলাম, এই যে আরেকটা পয়েন্ট ক্রিয়েট হইলো। যখন পয়েন্টগুলো ক্রিয়েট হইলো, এখন আমি কি করব, জাস্ট এদিক থেকে আমার মিড টোনটাকে জাস্ট বাড়ানো প্রয়োজন, তাহলে আমি কি করবো, এদিক থেকে এই যে মিড টোনটাকে ধরে হালকা করে বাড়িয়ে দিচ্ছি। দেখেন জাস্ট একটু খেয়াল করেন, দেখেন পরিবর্তনটা সহজে। আমি যে হালকা করে একটু বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু বাকি অপশনগুলো আমাকে ডিস্টার্ব করছে না। আমি যদি এদিক থেকে হোয়াইটটাকে একটু কমাইতে চাই, তাহলে আমি এদিক থেকে হোয়াইটটাকে একটু কমিয়ে দিতে পারি। দেখেন যখন আমি এদিক থেকে হোয়াইটটাকে কমাবো, মানে হোয়াইট অংশগুলো কমবে, আমি এবার হাইলাইটটাকে ওই দিক থেকে একটু কন্ট্রোল করে নিয়ে আসতেছি। হাইলাইটটাকে একটু কন্ট্রোল করলাম, মিড টোনটাকে আমরা হালকা করে আর একটু বাড়িয়ে দিচ্ছি দেখেন, বা একটু কমিয়ে দিচ্ছি। দেখেন টোটাল ইমেজের কালার গুলাকে আমরা কিন্তু প্রপারলি ভাবে কন্ট্রোল করতেছি। আপনি এদিক থেকে শ্যাডোটাকে কন্ট্রোল করেন, দেখেন জাস্ট শ্যাডোটাকে কন্ট্রোল করেন। আপনি যদি এদিক থেকে মনে করেন যে আপনার ব্ল্যাকটাকে একটু বাড়ানো প্রয়োজন, আপনি এদিক থেকে ব্ল্যাকটাকে জাস্ট এদিক থেকে এই যে কন্ট্রোল করে নিয়ে আসতে পারেন। দেখেন আপনার জাস্ট নর্মালি একটু দেখেন, আমরা যদি বিফোর আফটার দেখি, দেখেন এটা ছিল বিফোর, এটা ছিল আফটার, বিফোর আফটার। মানে আমরা কতটা সহজে একটা ইমেজের কালার গুলোকে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারছি, জাস্ট শুধু এই পয়েন্ট গুলাকে কন্ট্রোলের মাধ্যমে। ওকে, আমরা আবার রিসেট করে দিই। তো দেখেন এইটা গেল হচ্ছে আমাদের এইখানের যে বিষয়গুলো। এখন কিছু কিছু ইমেজ থাকে, দেখেন কিছু কিছু ইমেজের যে বিষয়গুলো, লাইক এই যে যে ইমেজটা আছে, আমরা যদি এই ইমেজের উপর এসে আমাদের কার্ভসটা নিতে যাই, তাহলে এই যে ক্লিক করলাম, ক্লিক করে আমরা কার্ভসে চলে আসলাম। কার্ভসে আসলাম, যখন আমরা কার্ভসে চলে আসলাম, আসার পরে আপনি যদি অনেক সময় না বুঝেন যে কোনটা আপনার মিড টোন, কোনটা আপনার হাইলাইট, কোনটা আপনার শ্যাডো, এই বিষয়গুলো আপনি হয়তো বা অনেক সময় নাও বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে এই যে যে আপনার অপশনটা আছে দেখেন, এই যে হ্যান্ড টুলের মতো যে অপশনটা, এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে দেখেন আপনি কার্সরটাকে যেইখানে নেবেন, আপনি দেখেন এইখানে আসেন, দেখেন এটা কি হাইলাইট, দেখেন এইখানে খেয়াল করবেন, এইখানে পয়েন্টটাকে খেয়াল করবেন। যেমন আমি যদি এইখানে নিয়ে আসি, দেখেন হাইলাইটে চলে আসছে। আমি যদি এইখানে নিয়ে আসি, দেখেন আমার এদিক থেকে কিন্তু মিড টোন আর শ্যাডোর মাঝামাঝি পড়তেছে। আমি যদি এইদিকে নিয়ে আসি, দেখেন এটা শ্যাডোর কাছাকাছি। আমি যদি এটাতে নিয়ে আসি, তাহলে দেখেন এই যে আবার মিড টোন, সরি মিড টোন বলতেছি, শ্যাডো আর হচ্ছে আপনার মিড টোনের কাছাকাছি চলে গেছে। আমি যদি এইটাতে নিয়ে আসি, দেখেন তাহলে ব্ল্যাক আর শ্যাডোর মাঝামাঝি যাচ্ছে। আমি যদি এইখানে নিয়ে আসি, তাহলে দেখেন একদম ব্ল্যাক এর কাছাকাছি। আমি যদি এইখানে নিয়ে আসি, একদম পিওর ব্ল্যাক। তাহলে আপনার এই দিক থেকে কিন্তু আপনাকে বুঝতে হেল্প করতেছে যে আপনার কোনটা কোন কালার এবং কোনটা আপনার ঠিক করার প্রয়োজন হবে। এখন ধরেন আপনি মনে করলেন যে আপনার এই যে মিড টোন আর হচ্ছে হাইলাইটের মাঝে যে অংশটা আছে, এই অংশটাকে আপনি ঠিক করবেন। তাহলে আপনি কি করবেন, জাস্ট সিম্পলি ভাবে এখানে ক্লিক করে যদি হালকা করে উপরের দিকে একটু ড্র্যাগ করেন, দেখেন তাহলে আমার কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি কন্ট্রোল হচ্ছে। এবং দেখেন এই অংশগুলো কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেল, দেখেন অটোমেটিক্যালি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি বিফোর আফটারটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার, বিফোর আফটার। ওকে। আর ইমেজ এডিটিং বলতে কিন্তু একদম আসলে ঝকঝকা পকপকা বিষয়টা কিন্তু এরকম না। আপনার কালার কারেকশনটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? আপনি প্রফেশনাল ইমেজ এডিটিং বলতে কালার কারেকশন গুলোকে প্রপারলি ভাবে কন্ট্রোল করা। এই মানে এই না যে আপনি মোবাইল দিয়ে যে অ্যাপস গুলো দিয়ে আপনি একদম পিছনে সবুজ করে দিচ্ছেন, আপনার ঠোঁটকে একদম লাল করে দিচ্ছেন, এইগুলা কিন্তু ইমেজ এডিটিং এর মধ্যে পড়ে না, ঠিক আছে? তো আপনি নর্মালি হচ্ছে কালার কারেকশন গুলো প্রপারলি ভাবে ঠিক করতে পারছেন কিনা, এই বিষয়গুলো দেখবেন। দেখেন আমরা সিম্পলি ভাবে জাস্ট একটা কাজ করেছি, আমাদের এদিক থেকে কিন্তু কালার কারেকশনটা দেখেন প্রপারলি ভাবে কন্ট্রোল হয়ে গেছে। আপনি যদি অন্য যে কোনো একটা ইমেজে আসেন, লাইক ধরেন আমরা এই ইমেজটাতে আসলাম, আমরা এসে কি করলাম, এদিক থেকে আমাদের কার্ভস পয়েন্টটাকে নিচ্ছি, আমরা কার্ভস কে নিলাম। নেওয়ার পরে এখন দেখেন আমরা হ্যান্ড টুলে আসলাম, আমাদের কোনটা কি দেখেন, এটা কি আমাদের, এটা আমাদের হাইলাইট, এটা কি আমাদের, এটা আমাদের মিড টোন এবং
মানে মিড টোনের কাছাকাছি শ্যাডো। আমি যদি এই মিড টোনটাকে এদিক থেকে বাড়াইতে চাই, তাহলে কি করবো? সিম্পলি ভাবে এখানে একটা ক্লিক ক্লিক করে যে হালকা করে একটু ড্রাগ করি, ড্রাগ করলেই দেখেন আমাদের পয়েন্টটা এদিক থেকে কন্ট্রোল হচ্ছে, এবং আমাদের দেখেন এদিক থেকে কিন্তু অনেক বেশি লাইট চলে আসতেছে। বিফোর, আফটার, বিফোর, আফটার। দেখেন এই গেল কিন্তু প্রসেস। এখন বাকি যে অপশন গুলো বেশি কন্ট্রোল হয়ে গেছে, আপনি কিন্তু আবার জাস্ট এখানে একটা পয়েন্ট ক্লিক করে এই পয়েন্টটাকে ধরে আপনি এই যে নিয়ে আসতে পারেন। দেখেন আপনি আবার এই দিক থেকে এই পয়েন্টটাকে ধরে এদিক থেকে নিয়ে আসতে পারেন। বাট যখন আপনি অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করেন, তখন কি করে? মিড টোন, শ্যাডো, হাইলাইট একটু একটু করে অ্যাডজাস্ট হয়, যেন ইমেজের খুব বেশি খারাপ না লাগে। দেখেন এখানে কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছে কেন? আমরা শুধু এদিক থেকে আমাদের মিড টোনটাকে বাড়িয়েছি, আমরা শ্যাডো এবং হাইলাইটটা কিন্তু কমিয়ে দিয়েছি। সো আমি যখন আবার এটাকে এদিক থেকে কমিয়ে দেবো, তখন কিন্তু এগুলো আবার অ্যাডজাস্টেবল হয়ে যাবে। দেখেন তাহলে আমি এটাকে যদি হালকা করে একটু বাড়িয়ে দিচ্ছি, দেন এটাকে একটু হালকা করে বাড়িয়ে দিচ্ছি, তখন কিন্তু আমাদের ইমেজটা এই যে অ্যাডজাস্টেবল হয়ে যাচ্ছে। এই গেল হচ্ছে আমাদের এখানে কালার লাইনের যে বিষয়গুলো, আমরা রিসেট করে দিই। এরপরে দেখেন আমাদের এইখানে RGB লেখা আছে। আমি যদি একটু অ্যারো চিহ্নতে ক্লিক করি, ক্লিক করলে এখানে আমরা তিনটা কালার দেখতে পাচ্ছি, রেড, গ্রিন, ব্লু। এখন আপনার ইমেজের মধ্যে যদি রেড বাড়াতে হয় বা কমাতে হয়, আপনি চাইলে বাড়াতে বা কমাতে পারবেন। গ্রিনকে যদি বাড়ানো বা কমানোর প্রয়োজন হয়, আপনি চাইলেই বাড়াতে বা কমাতে পারবেন। সেম ভাবে ব্লুর কাজটা। এখন দেখেন আমাদের প্রতিটা কালারে কিছু বিপরীত কালার থাকে। যেমন এই যে রেড কালারটা আছে, আপনি যদি রেড কালারে আসেন, রেড থেকে আপনি যখন এই রেডটাকে কমাবেন, দেখেন এটা বেসিক্যালি আপনার গ্রিন হয়ে যাচ্ছে। অর্থাৎ রেডের বিপরীত কিন্তু এখানে গ্রিন। আপনি যখন এদিক থেকে রেডটাকে বাড়াবেন, তখন দেখেন আপনার ইমেজটা বেশি রেড হবে। আপনি যদি কমিয়ে দেন, তখন এটা গ্রিন হবে। এখন ইমেজের মধ্যে কোনো ইমেজের মধ্যে যদি কোনো একটা নির্দিষ্ট কালার বেশি পড়ে যায়, লাইক ধরুন রেড বেশি পড়লো, রেডের বিপরীত কালার কোনটা? রেডের বিপরীত কালার গ্রিন। তখন আপনি যখন গ্রিনকে বাড়াবেন, তখন দেখবেন ইমেজটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। এইখানে আপনার দেখেন কি বেশি আছে? ইয়েলো বেশি আছে। ইয়েলোর বিপরীত কালার কোনটা? ইয়েলোর বিপরীত কালার হচ্ছে ব্লু কালার। আমি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি, দেখেন এইখানে কিন্তু ইয়েলো নাই। তার মানে আমার যেতে হবে কোন কালারে? আমার যেতে হবে কিন্তু ব্লু কালারে। আমি যদি এদিক থেকে ব্লু কালারে আসি, অনেক বেশি কিন্তু ইয়েলো আছে। আমি যখন এদিক থেকে ব্লুটাকে বাড়াবো, দেখেন তখন কিন্তু আমার এই ইয়েলোটা অ্যাডজাস্ট হবে। দেখেন ইয়েলোটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। আমি যখন এই দিক থেকে এটাকে কমিয়ে দেবো, দেখেন আমার ইমেজটা কিন্তু বেশি ইয়েলো হয়ে যাবে। সো আপনার ইমেজে যদি নির্দিষ্ট কোনো কালার খুব বেশি পড়ে যায়, ওই কালারের বিপরীত কালারে যখন আপনি যাবেন, তখন দেখবেন আপনার ইমেজটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে যদি আমরা এটাকে আবার জাস্ট এদিক থেকে একটু ব্লুর দিকে নিয়ে আসি, দেখেন যখনই ব্লুর দিকে নিয়ে আসবো, তখন কিন্তু আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন বিফোর, আফটার। দেখেন হালকা পরিবর্তন, জাস্ট হালকা পরিবর্তন, কিন্তু কালার গুলোকে আমরা কিন্তু এইভাবে কন্ট্রোল করে ফেলতে পারি। সেম ভাবে আপনার কাছে যদি মনে হয় যে না আপনার গ্রিন একটু বেশি হয়ে গেছে, আপনি এদিক থেকে গ্রিনে যাবেন। দেখেন গ্রিন বাড়তেছে, আপনি যদি গ্রিনটাকে কমাইতেছেন, তাহলে আপনি এদিক থেকে নর্মালি পার্পেলে চলে আসবেন। অর্থাৎ গ্রিনের বিপরীত কিন্তু এদিক থেকে পার্পেল। তাহলে ইমেজের কালার গুলো দেখেন, মানে আমাদের চেঞ্জ করা আহামরি কোনো কষ্টই না এখানে। তো আমরা কিন্তু চাইলেই জাস্ট নর্মালি কার্ভসের এই অপশনের মধ্যে এই কাজগুলো করে ফেলতে পারি। এখন ধরেন আমরা এদিক থেকে এগুলোকে জাস্ট রিসেট করে দিলাম। আমরা এদিক থেকে নর্মালি একটা ইমেজকে নিই। আচ্ছা এই যে ইমেজটাকে আমরা নিলাম, এদিক থেকে আমরা কি করব? আহ আমরা কার্ভসে চলে আসলাম। কার্ভসে আসার পরে এইখানে দেখেন অটো নামে একটা অপশন আছে, অটো। আপনি যদি অটোর উপর ক্লিক করেন, তাহলে কার্ভস আপনাকে অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট করে দেবে। দেখেন এখানে হালকা মিড টোনে একটা ডিফারেন্স ঘটিয়েছে। আপনি যদি পরিবর্তনটা দেখেন, পরিবর্তনটা হালকা বুঝতে পারবেন। আমি যদি মিড টোনটাকে এদিক থেকে আরেকটু কমিয়ে দিই, তাহলে দেখেন ইমেজটা অনেক বেশি ডার্কার হয়ে যাচ্ছে। আমি এদিক থেকে বাড়িয়ে দিলে অনেক বেশি লাইট হয়ে যাচ্ছে। এখন এই অটোর মাধ্যমে আপনি কোনো কিছুকে জাস্ট অ্যাডজাস্ট করতে পারেন, অথবা প্রিসেটের মধ্যে দেখেন কাস্টম আছে। কাস্টমিক ভাবে আপনাকে কয়েকটা দেওয়া আছে। যেমন আপনি যদি কালার নেগেটিভ করেন, দেখেন এরকম আসবে পরিবর্তনটা। আপনি যদি এটা কালার প্রসেস করেন, স্টাইলটা এমন আসতেছে। মানে এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এগুলো কি ইউজ করতে পারেন। আপনি দেখেন এটাতে আসেন, দেখেন এটা কিন্তু মোটামুটি ঠিক লাগতেছে ইনক্রিজ কন্ট্রাস্টে। আপনি লাইটারে আসতে পারেন, এটা বেশি লাইটার হয়ে যাচ্ছে। মানে যে ইমেজগুলো একটু ডার্কেন থাকবে, এটাতে লাইটার করতে পারেন। এটাতে আসতে পারেন, এটা তো মোটামুটি ঠিক আছে। এটাতে এটাও চলে কিন্তু। দেখেন এটাতে যদি আসেন, নেগেটিভ হয়ে গেল। আপনি যদি এটাতে আসেন, এটা কিন্তু একদম পারফেক্টলি আমার কাছে মনে হচ্ছে লুকটা ঠিক আছে। আপনি যদি বিফোর আফটার দেখেন, দেখেন মানে কতটা লুক চেঞ্জ করে দিয়েছে, জাস্ট আপনার শুধু একটা প্রিসেট ইউজ করাতে। এখন এই প্রিসেট গুলো যে ইউজ করছে, দেখেন প্রিসেট ইউজ করাতে আপনি বুঝতে পারতেছেন আপনার কোন পয়েন্টটা কোন দিকে গেছে। দেখেন হাইলাইট পয়েন্টটাকে জাস্ট লাইক একটু বাড়িয়েছে,
এদিক থেকে মিড টোনটাকে কি করছে, হাইলাইট এবং মিড টোনের মাঝামাঝি একটা পয়েন্ট ক্রিয়েট করছে, যে পয়েন্টকে ওরা কন্ট্রোল করছে। এবং এদিক থেকে আবার কি করছে, আপনার এই যে শ্যাডো মোড থেকে একটু নিচের দিকে নিয়ে আসছে। তাহলে আপনি কিন্তু চাইলে এগুলাকে আবার কন্ট্রোলও করতে পারবেন। দেখেন, এই যে জাস্ট আপনার যদি একটু প্রয়োজন হয় আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি এদিক থেকে যদি প্রয়োজন হয় মনে করেন, দেখেন কন্ট্রোল করতে পারছেন। আপনি যদি এদিক থেকে মনে করেন যে কন্ট্রোল করতে পারছেন, সো আপনি চাইলেই কিন্তু কন্ট্রোল করতে পারছেন। এই গেল হচ্ছে আপনার এখানে প্রিসেটের বিষয়, অটোর যে ব্যাপারটা। তাহলে অটো প্রিসেট এই ব্যাপারগুলো আমরা বুঝে ফেললাম। আমরা এটাকে জাস্ট আউটলুকে নিয়ে আসি। তো দেখেন, শুধু কার্ভস দিয়েই কিন্তু আমরা কালার গুলোকে প্রপারলি ভাবে মেনটেন করতে পারছি। লাইক ধরেন এই যে যে ইমেজটা আছে, এই ইমেজে আমরা মিড টোনটাকে একটু বাড়াবো, শুধু মিড টোনটাকে বাড়াবো। দেখেন আমরা কি করলাম, এদিক থেকে আমরা জাস্ট এই মিড টোনের যে পয়েন্ট আছে, মিড টোনের পয়েন্টটাকে ধরে আমরা এদিক থেকে একটু ড্রাগ করতেছি। এখন বিষয়টা কি হচ্ছে, আমি যখন আমার মিড টোনটাকে বাড়াচ্ছি, টোটাল ইমেজের উপর কিন্তু আমাদের মিড টোনের যে কালারটা, এই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখন যখন এটা অ্যাপ্লাই হইলো কোনো সমস্যা নেই। আমরা কি করব, আমরা তো কার্ভসে কাজ করছি, আমরা এদিক থেকে জাস্ট এই যে মাস্কিং অপশনটা অ্যাড হয়েছে, এই মাস্কিং এর উপর ক্লিক করব। যখন আমরা মাস্কিংটাকে ক্লিক করব, ক্লিক করে আমরা জাস্ট কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করব। যখন আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করবো, দেখেন আমাদের কিন্তু আগের কালারটা খেয়াল করেন, আমাদের কিন্তু এই যে আগে যে কালারটা ছিল ওই কালারটাই কিন্তু এখানে চলে আসছে। আমরা যেখানে কার্ভসটা অ্যাপ্লাই করছি ওই কালারটা কিন্তু এখন এখানে নাই, ইনভার্ট হয়ে গেছে। আমরা কি করব, যখন এখানে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করলাম এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল। যখন এটা ব্ল্যাক হইলো, আমরা এবার ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে আসলাম, ব্রাশ টুলে এসে আমাদের ফরগ্রাউন্ড কালারটাকে আমরা হোয়াইট রাখবো। ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রেখে আমি যদি জাস্ট লাইক এদিক থেকে অ্যাপ্লাই করি, দেখেন শুধু আমাদের ফেসের মধ্যে কিন্তু আমাদের হোয়াইট কালারটা অ্যাপ্লাই হবে। দেখেন, ঠিক আছে, শুধু দেখেন ফেসের মধ্যে, মানে যেখান থেকে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমার সেদিক দিয়ে কিন্তু কালারটাই অ্যাপ্লাই হবে। জাস্ট আপনি কার্সরটাকে যেভাবে কন্ট্রোল করবেন, এই যে দেখেন, জাস্ট আপনার মতো করে বিফোর দেখেন, আফটার দেখেন, বিফোর আফটার, বিফোর আফটার। মানে আপনি চাইলে একটা কালার যে আপনি টোটাল ইমেজের মধ্যে দিলেন, ওই কালারটাকে আপনি ইনভার্ট করে আপনি জাস্ট আপনার মতো করে একটা নির্দিষ্ট জায়গায়ও অ্যাপ্লাই করে ফেলতে পারেন। সো যে এই ছিল হচ্ছে আমাদের কার্ভস এর বিষয়। তাহলে আপনি যখন এদিক থেকে আপনার কার্ভসটাকে পারফেক্টলি বুঝতে পেরেছেন, তাহলে আপনি ফিল্টারে যাবেন। ফিল্টার থেকে যদি ক্যামেরা র ফিল্টারেও যান, ও সরি, আমরা লেয়ারটাকে প্রপারলি ভাবে সিলেক্ট করতে পারিনি। আমাদের এই লেয়ারটা সিলেক্ট হবে। আচ্ছা, আমরা এটাকে অফ করে দিই। দেখেন, অফ অফ করে দিলে বুঝতে পারবো পার্থক্যটা। আপনি চাইলে আবার এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে, মানে কন্ট্রোল চেপে ধরে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে মার্জও করে দিতে পারেন। যাই হোক, আমরা এটাকে সিলেক্ট করে যদি ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টারে চলে আসি। আসার পরে আমরা যদি এদিক থেকে এই যে কার্ভসে আসি, কার্ভসে আসার পর দেখেন এই যে আমার ব্ল্যাক মুড, শ্যাডো মুড, মিড টোন, হাইলাইট, দেন আমাদের হোয়াইট মোড। আমরা এদিক থেকে যে হাইলাইট, লাইট, ডার্ক, শ্যাডো প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করতে পারছি। মিড টোনটাকে আপনি চাইলে এদিক থেকে পারফেক্টলি ভাবে কন্ট্রোল করতে পারেন। যে দেখেন, মিড টোনটাকে আপনি বাড়াবেন, কমাবেন, বাড়াবেন, কমাবেন। আপনি এদিক থেকে এই যে হাইলাইটটাকে কমাবেন, দেখেন হাইলাইটটাকে আপনি কমাবেন, যেটা আপনি এই যে কন্ট্রোল করতে পারছেন এই লাইনগুলোর মাধ্যমে। মানে আপনারা দেখেন এই লাইনগুলো অটোমেটিক্যালি কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। আপনি লাইটটাকে বাড়াবেন, কমাবেন, বাড়াবেন, কমাবেন। আপনি শ্যাডো মোডে আসেন, ডার্কের মোডে আসেন, দেখেন ডার্কটাকে আপনি কমিয়ে দিচ্ছে, একদম পিওর ডার্কেন হয়ে যাচ্ছে। ডার্কটাকে বাড়াইলে এটা আপনার হোয়াইট হয়ে যাচ্ছে। শ্যাডো মোডে আসেন, সেম কাজ, বাড়াবেন, জাস্ট কমাবেন। এদিক থেকে এই যে আপনার রেড কালার, এটা আপনার গ্রিন কালার, এটা আপনার ব্লু কালার। আপনি এদিক থেকে ব্লুকে সিলেক্ট করলে দেখেন ব্লুর বিপরীত কিন্তু ইয়েলো, উপরে হচ্ছে ব্লু। মানে ওই কিছুক্ষণ আগে যেটা বলে আসছিলাম যে আপনার ইমেজের মধ্যে যদি বেশি ব্লু হয়ে যায়, আপনি এটাকে ইয়েলোর দিকে নিয়ে আসবেন। যদি ইয়েলো থাকে ব্লুর দিকে নিয়ে যাবেন। গ্রিনে আসেন, দেখেন পার্পেলের বিপরীত হচ্ছে গ্রিন। রেডে আসেন, রেডের বিপরীত হচ্ছে আপনার, সরি, আমাদের এদিক থেকে গ্রিনের বিপরীত হচ্ছে পার্পল। আর রেডের যে বিপরীত, রেডের বিপরীতটা কিন্তু আমাদের হচ্ছে গ্রিন। ঠিক আছে, এইভাবে জাস্ট হচ্ছে আমাদের এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হয়। দেখেন আমি যদি এটাকে জাস্ট এদিকে নিয়ে আসি, আমাদের ইমেজটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। এই হইলো আমাদের এইখানের যে বিষয়গুলো। আশা করি আপনারা কার্ভসটা বুঝতে পেরেছেন। শুধু কার্ভসটা বুঝতে পারলেই আপনি কিন্তু মোটামুটি আপনার ইমেজটাকে অনেক কালারফুল করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।